প্রিয় শিক্ষার্থী, ফিরে আসছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো, সেই সাথে বই পুস্তকের সাথে আছো। যারা আমার সাথে সংযুক্ত হয়েছো আর যারা সংযুক্ত হতে পারেনি, সবাইকে শেয়ার করে দাও। আমরা ইতিমধ্যে বেশ কিছু ক্লাস করেছি, আজকে আবার ক্লাস করব। সবাই টেক্সট বুক, খাতা এবং কলম সামনে নিয়ে বসছো, আশা করি সবাই। মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমার ইমেল নাম্বার আছে, আমার সেলফোন নাম্বার আছে। আশা করি ইতিমধ্যে তোমরা অবগত হয়েছ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমাদের এইচএসসি 2021-এর সিলেবাস সংক্ষিপ্তকরণ করা হয়েছে এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসের আঙ্গিকেই আমাদের এই 2021 সালের এইচএসসি পরীক্ষা হবে। আশা করা যায় 2022 সালে সিলেবাস সংক্ষিপ্ত করা হবে এবং সে অনুযায়ী ক্লাস হবে। এই মহামারী কেটে যাওয়ার পথে আমরা সবাই ভ্যাকসিন দেশে দেওয়া শুরু হয়েছে, সবাই ভ্যাকসিন নেব এবং অল্প দিনে সরাসরি তোমাদের সাথে ক্লাসে উপস্থিত হব, এই আশা করছি। প্রিয় শিক্ষার্থী, তবে শুরু করতে চাই আজকের ক্লাস। প্রতিনিয়ত যেভাবে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়কর 275 নিয়ে আমি ক্লাস নিয়ে থাকি, আজকেও একইভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়কর 275 নিয়ে তোমাদের সাথে ক্লাস করব। দ্বিতীয় অধ্যায় থেকে ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং থেকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু ক্লাস করছি এবং সিলেবাসের আঙ্গিকে আরও কিছু ক্লাস করতে চাই। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাস শুনবে এবং টেক্সট বুক সামনে রাখবে, খাতা কলম সামনে রাখবে। যে কোনো প্রশ্ন মনে জাগলে সেটা লিখে রাখবে, যখন আমার সাথে দেখা হবে তখন প্রশ্ন করতে পারো। এখন কমেন্ট বক্সে কমেন্ট করে, সরাসরি সেলফোনে ফোন করে, ইমেলে অথবা মেসেঞ্জারে সরাসরি কথা বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস হলো ক্লাউড কম্পিউটিং। আজকের ক্লাস হলো ক্লাউড কম্পিউটিং। ছবিটা দেখে আমরা কিছুটা বোঝার চেষ্টা করতে চাই, যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও দোষের নেই। তারপরও আসলে ক্লাউড কম্পিউটিং এর একটা ছবি দেওয়া আছে। আমরা জানি আমাদের ক্লাউড কম্পিউটিং লিখতে হলে এরকমের ছবি আঁকতে হয়। সেই ছবিটা আসলে খুব সুন্দর হতে হবে এরকম না, মূল বিষয়বস্তু ঠিক থাকলে চলবে। আশা করি সবাই ছবিটা তোমাদের টেক্সট বুকেও দেওয়া আছে, সেখান থেকে তোমরা মনোযোগ সহকারে 10টা মিনিট চোখ বুলিয়ে নিলে আসলে কিন্তু বিষয়টা বোঝা যাবে। ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস, মডেল ও সুবিধা অসুবিধা সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করব আমরা আজকের পাঠ থেকে। ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট নির্ভর কম্পিউটিং হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশন সমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। এতে ওয়েবে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারীকে ক্লায়েন্ট হিসাবে বিবেচনা করা যেতে পারে। যদি আমরা এরকম মনে করি যে আসলে ক্লাউড কম্পিউটিং কি, সেক্ষেত্রে বিয়ে বাড়িতে যদি আসলে আমরা যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি, সেগুলো যদি কিনে ব্যবহার করতে হয় অনেক ব্যয়বহুল হবে। আমরা খুব সহজেই কিন্তু যে কোনো জায়গা থেকে ভাড়া করে নিই এবং ভাড়াটা পরিশোধ করে দিনের কাজ শেষ করে তাকে পৌঁছে দিতে পারি। ঠিক একইভাবে যে কম্পিউটার নেটওয়ার্কিং, নেট সব কিছু সিস্টেম চালু রেখে কোনো একটা কেন্দ্র আছে, সেখানে যে আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারি নির্দিষ্ট একটা পেমেন্টের মাধ্যমে। এই যে আয়োজন করে থাকে এটা হলো ক্লাউড কম্পিউটিং। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং NIST অনুসারে ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা হলো, ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে 3টি বৈশিষ্ট্য থাকবে। একটা হলো রিসোর্স স্কেলেবিলিটি, ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে। যেমন আসলে আমরা যদি কোনো ডেকোরেশনে যাই, আমার ডিমান্ড মতো যতই চাই তত কিন্তু সে দিতে পারে বা দিতে বাধ্য থাকবে। অন ডিমান্ড সেবা, ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা মতো যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে। পে অ্যাজ ইউ গো,
ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, যে আগে থেকেই ক্রেতা কোনো সার্ভিস নিয়ে রাখতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে তার জন্যই কেবল পয়সা দিবে। যে আমি 100টা প্লেট নিব, আমি আগে থেকে কোনো আসলে রিজার্ভ নিব না, যখন যা চাইবো তখন সে দেবে এবং যতটুকু ব্যবহার করব ততটুকুর জন্য আমি আসলে পে করব। এটা হলো ক্লাউড কম্পিউটিং। একটা ছবি দিয়ে বোঝাতে চেষ্টা করছি, ক্লাউড কম্পিউটিং মেঘের মতো একটা ছবি দেওয়া আছে যেখানে নেটওয়ার্ক ভর্তি আছে, আমি ইচ্ছা করলে যে কোনো সময় ব্যবহার করতে পারবো। এক বাক্যে বলা যায় কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো, চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেম হলো ক্লাউড কম্পিউটিং। আমি পাশাপাশি একটা উদাহরণ দিচ্ছিলাম, সেটা হলো ডেকোরেশন, যেখানে সবকিছু থাকবে, ক্রেতা যত সুবিধা যখন চাইবে তখন পাইবে এবং নির্দিষ্ট সিস্টেমে ভাড়া প্রদান করবে। এই সিস্টেমটা হলো ক্লাউড কম্পিউটিং। আমি একটা ছবি দিয়ে রাখছি, ক্রেতার ক্লাউড কম্পিউটিং এর কোথায় স্টোরেজ আছে, কোথায় মোবাইল আছে, যা দিয়ে বোঝাতে চেষ্টা করছি। 1960 সালে জন ম্যাকক্যাথি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে মতামত দেন এভাবে: কম্পিউটেশন একদিন সংগঠিত হবে পাবলিক ইউটিলিটি হিসেবে। তবে প্রকৃতপক্ষে এ ধারণা ভিত্তি লাভ করেছে 1990 সালের দিকে। 60 সাল থেকে আমরা এই কথাগুলো একটু মনে রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউ সিস্টেম আছে, সেখানে এরকমের প্রশ্ন হবে। তাহলে বলতে পারি প্রকৃতপক্ষে এই ধারণা প্রতিষ্ঠা লাভ করে 1990 সালে। 2005 সাল থেকে Amazon.com ইনস্টিক কম্পিউটার ক্লাউড বা EC2 শুরু করে। এরপর আর পেছনে তাকাতে হয়নি ক্লাউড কম্পিউটারকে। IBM, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে প্রচুর কোম্পানি এখন ক্লাউড কম্পিউটিং ব্যবসার সাথে জড়িত। 2005 সালে Amazon.com, আবার আমরা বলছি কি যে IBM, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে প্রচুর কোম্পানি এই ক্লাউড কম্পিউটিং ব্যবসার সাথে জড়িত। কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের এমসিকিউ সিস্টেমে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। মডেল ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কি সেবা দিচ্ছে তার ভিত্তিতে ক্লাউডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো অবকাঠামোগত সেবা, ইনস্টিটিউশন অ্যাজ এ সার্ভিস, একটা কাঠামো ভাড়া দেওয়ার সার্ভিস। 2 হলো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা। আমরা ছবি দিয়ে রাখছি, এই ছবি থেকে কিছুটা অনুমান করতে পারবো। সফটওয়্যার সেবা, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউড ভিত্তিক এমন একটি সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপর চলছে এমন রেমিডেন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারবে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, যদি আমরা ক্লাউড কম্পিউটিং ব্যবহার করি সেক্ষেত্রে কি কি সুবিধা আমরা পেয়ে থাকি। অপারেটিং খরচ কম, সময় সীমাহীন স্টোরেজ সুবিধা, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ, সহজে তথ্যে প্রবেশাধিকার। যে এই 4টা বিষয় আমরা খুব সহজে পেয়ে থাকি। আরও কিছু বিষয়ের কথা বলি, সেটা হলো সফটওয়্যার খরচ কম, সহজ প্রাপ্যতা, নিরাপত্তা, ছোট প্রাথমিক উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ বিজ্ঞানী ও প্রকৌশলী গবেষকদের সুবিধা। যে ছোট ব্যবহারকারীর জন্য সুবিধা, বড় ব্যবহারকারীর জন্য সুবিধা। আমরা লক্ষ্য করে দেখি এরকম একটা ছবি দিচ্ছি আমি, যে ছবি থেকে আসলে বুঝতে চেষ্টা করি যার সাথে ক্লাউড কম্পিউটিং এর সাথে সবাই সম্পৃক্ত হয়ে নেটওয়ার্ক মুক্ত হয়ে খুব কম খরচে এবং সুবিধা মতো যত খুশি তত তথ্য আপলোড ডাউনলোড করতে পারে বা ব্যবহার করতে পারে। ছোট ব্যবহারকারীর জন্য খুব কম খরচে, বড় ব্যবহারকারীর জন্য বড় ইনভেস্ট না করেই বড় বড় কাজ করতে সুবিধা পাবে। অসুবিধা আছে, সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে থাকে না, বিধায় তথ্যের নিরাপত্তা তুলনামূলকভাবে কম। নিজের বাসা বাড়িতে নিজের নিয়ন্ত্রণে না,
যার কারণে নিরাপত্তা কিছুটা কম মনে করা হয়। নির্ধারিত সময় অন্তর নির্ধারিত ফি দিতে হয়। আমি যেহেতু ইনভেস্ট করি নাই, সুতরাং আমাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাকে পে করতে হয়। প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ কম থাকে না। সাধারণত কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়, যে ক্ষেত্রে কর্মীদেরও প্রশিক্ষণের প্রয়োজন হয়। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম যে কিছু অসুবিধা আছে। সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে না থাকায় নিরাপত্তাহীনতায় কিছুটা ভুগতে হয়। নির্ধারিত সময় পর পর আসলে আমাকে পে করতে হয়। প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ কম থাকে। সেই সাথে আরও একটা অসুবিধা আছে, কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, সেক্ষেত্রে আসলে ব্যবহার করে তেমন সুবিধা হয় না। আমরা লক্ষ্য করে দেখি যে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমরা যা বললাম, আরো একটু রিপিট করে আসি। ইন্টারনেট নির্ভর কম্পিউটিং হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ইন্টারনেট নির্ভর কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। এতে ওয়েবে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারীকে ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি একটা উদাহরণস্বরূপ বলছিলাম যে আমরা কোনো অনুষ্ঠানাদিতে যে সমস্ত জিনিস ব্যবহার করি, সবগুলো ক্রয় করে কিনতে ব্যবহার করতে গেলে ব্যয়বহুল হবে। প্রয়োজন তো হয় অল্প সময়ের জন্য, যার কারণে আমরা ডেকোরেশন থেকে সেগুলো ভাড়া দিয়ে নিয়ে আসি এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেটার ভাড়া পরিশোধ করতে হয়। একদিনের জন্য নিলে যে ধরনের ভাড়া, 2 দিনের জন্য নিলে সেই ধরনের আর এক ধরনের ভাড়া। ঠিক একইভাবে আমি যদি ব্যবহার করি ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কভুক্ত সমস্ত সিস্টেম আছে, আমার প্রয়োজনে যত খুশি তত ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর আমাকে ভাড়া পে করতে হয়। এই ক্লাস নিয়মিত আমার ফেসবুক আইডিতে, কলেজের ফেসবুক পেজে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে, ইউটিউবে, এমএমসিতে যথারীতি আপলোড থাকে। যে কোনো সময় যে কেউ সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারে, সরাসরি অথবা ডাউনলোড করে রেখে বারবার দেখতে পারে। আশা করি এই ক্লাস সংক্রান্ত যে কোনো জটিলতায় আমার সাথে সরাসরি সেলফোন নাম্বারে, মেসেঞ্জারে, ইমেলে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে সেই জটিলতা নিরসন করা যাবে। ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের এই কোভিড-19 ক্রান্তিকাল আশা করি অল্প দিনে কেটে যাবে। তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে। যে কোনো সমস্যায় নিজেরা সেই প্রশ্নগুলো তৈরি করে রাখলেও ক্লাসরুমে সমাধান করব ইনশাল্লাহ। আমরা বলছিলাম যে আউটসোর্সিং করার জন্য একটি মডেল যাতে 3টি বৈশিষ্ট্য থাকবে। একটা হলো রিসোর্স, ক্রেতা যত চাইবে সেবাদাতা তত অধিক পরিমাণে সেবা দিতে প্রস্তুত থাকবে। দ্বিতীয়ত অন ডিমান্ড সেবা, ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা মতো যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে তার জন্যই কেবল পয়সা দেবে। আমি একটা ছবি দিয়ে রাখছি ক্লাউড কম্পিউটিংয়ে, এবং সেই ক্ষেত্রে কম্পিউটারগুলো, ল্যাপটপগুলো, মোবাইলগুলো কিভাবে সম্পৃক্ত হচ্ছে সেটা বোঝাতে চেষ্টা করছি। আশা করি সবাই বুঝবে, এবং ছবিগুলো তোমাদের টেক্সট বুকে আছে, সেখান থেকেও তোমরা লক্ষ্য করে এই বিষয়গুলো নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো, চাহিদা মাত্রা এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেম হলো ক্লাউড কম্পিউটিং। অনেক সময় প্রশ্ন এরকম হবে যে ক্লাউড কম্পিউটিং কি, সেক্ষেত্রে এরকম করে লিখলে আমাদের আসলে 1 নাম্বারের উত্তর কিন্তু হয়ে যাবে। 60 সালে বিষয়টি চিন্তা ভাবনা হলেও, মাথায় আসলেও, মতামত দিলেও প্রকৃতপক্ষে ধারণা লাভ করে 1990 সালে। 5 সালে Amazon.com থেকে শুরু করে IBM, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে প্রচুর কোম্পানি ক্লাউড কম্পিউটিং ব্যবহার করছে। ক্লাউড কম্পিউটার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো অবকাঠামোগত, আরেকটা হলো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, এবং তৃতীয়ত হলো সফটওয়্যার সেবা। আশা করি বিষয়গুলো একটু মনে রাখতে হবে, নামগুলো মনে রাখতে হবে, এবং তোমরা তা পারবে। যদি মনে রাখতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু এমসিকিউ প্রশ্নতে খুব সহজ হবে। আমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে উত্তর দিতে সহজ করতে পারবো।
সুবিধা আছে, অপারেটিং খরচ কম, প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট, সংরক্ষণাবেক্ষণ, সহজে তথ্য প্রবেশাধিকার। এছাড়াও আছে সফটওয়্যার খরচ কম, সহজ প্রাপ্যতা, নিরাপত্তা, ছোট ও প্রাথমিক উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ, বিজ্ঞানী ও প্রকৌশলী গবেষকদের সুবিধা। যে সবার সুবিধা দেওয়া হয় আসলে ক্লাউড কম্পিউটিং এ। বিশদ ব্যবহারকারীর সুবিধা আছে এবং যে নতুন ব্যবহারকারী তার জন্য সুবিধা আছে, যার কারণে আসলে ক্লাউড কম্পিউটিং এর জনপ্রিয়তা বাড়ছে। পাশাপাশি কিছু অসুবিধা আছে। সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে থাকে না বিধায় তথ্যের নিরাপত্তা তুলনামূলকভাবে কম। নির্ধারিত সময় অন্তর অন্তর ফি দিতে হয়। প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর ব্যবহারকারী নিয়ন্ত্রণ কম বা থাকে না। এই সমস্ত বিষয়গুলো কিছু অসুবিধা আছে। বলেই রাখছি, যেগুলো অসুবিধার তুলনায় সুবিধা বেশি সেগুলো মানুষ ব্যবহার করে। এখন নতুন একজন ব্যবহারকারী যদি মনে করে যে আমি আসলে ইন্টারনেট ব্যবহার করা শিখবো, সেক্ষেত্রে তাকে সমস্ত ইনভেস্ট করে কখনোই হয়তো তাকে পুরো সিস্টেমটা চালু করে আর ব্যবহার করা হলো না। অথচ সে যদি 1 ঘন্টায় 10 টাকা হিসাবে খরচ করে 100 টাকা খরচ করে সে আসলে 10টি ঘন্টা আসলে ইন্টারনেট ক্লাউড কম্পিউটিং এর সাথে ইন্টারনেট ব্যবহার করার প্র্যাকটিস করে, সেক্ষেত্রে কিন্তু সে আসলে বিষয়গুলো শিখে ফেলতে পারে। আবার একজন বৃহৎ ব্যবহারকারী, যার অনেক স্পিডের ডাটা ব্যবহার করতে হবে, সে বাসা বাড়িতে সে ইনভেস্ট করতে পারছে না, সে যদি খুব সহজেই ক্লাউড কম্পিউটিং এর সুবিধা নেয়, সেক্ষেত্রে 100 থেকে 200 টাকা ব্যবহার করে সে কিন্তু আসলে বৃহৎ সুবিধা ভোগ করতে পারে, অনেক ডাটা ব্যবহার করার সুবিধা ভোগ করতে পারে। সেই আঙ্গিকে আমরা বলবো যে নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও আসলে সেটা ব্যবহার করতে পারে খুব সহজেই। ফি দিতে হবে নির্দিষ্ট সময় পর পর, তারপরেও পরিমাণ অনেক কম। যেখানে বৃহৎ ব্যবহারকারী তাকে আসলে অনেক ডাটা ব্যবহার করার জন্য একটা সিস্টেম রেডি করতে তাকে প্রায় 50 থেকে 60 হাজার, কোনো কোনো ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হচ্ছে, সেখানে সে 1 থেকে 200 টাকার বিনিময়ে বৃহৎ ডাটা ব্যবহার করতে পারছে। সেক্ষেত্রে আমি বলবো অসুবিধার তুলনায় সুবিধা বেশি। প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকার খুব একটা দরকার নেই, যেহেতু নিজস্ব ইনভেস্টমেন্টে বিষয়টা তৈরি করা না, যার কারণে আসলে আমরা সেই কথাটা চিন্তা কখনোই করব না। প্রোগ্রাম নিয়ন্ত্রণ যারা ক্লাউড কম্পিউটিং ম্যানেজমেন্ট করছে, যারা আমার কাছ থেকে ফি নিচ্ছে, তারা আসলে এই বিষয়গুলো ব্যবস্থাপনায় রাখবে। কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। অবশ্যই কিছু প্রশিক্ষণ না থাকলে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কিছু প্রশিক্ষণ নিয়ে তারপরে সেটা আসলে ব্যবহার করতে হয়। প্রশিক্ষণ ছাড়া নিজের বাসা বাড়িতেও ব্যবহার করা যাবে না। দেখি কতটা মনে রাখতে পারলে প্রিয় শিক্ষার্থীরা। উত্তর সঠিক দিতে না পারলেও চলবে, দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ ক্লাসটা কতটুকু বুঝতে পারলে সেটা আমার জন্য আসলে বোঝার ব্যাপার। ক্লাউড কম্পিউটিং সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে কত ভাগে ভাগ করা যায় আমি একটু আগেই দেখে আসলাম। আশা করি তোমরা মনে করার চেষ্টা করবে এবং মনে করে সেটা তারপরে পরবর্তীতে আসলে বই খুলে দেখবে কতটা সঠিক উত্তর দিতে পারলাম অথবা পারলাম না। কমেন্ট বক্সে উত্তরটা লিখলে খুশি হব। সম্ভব হলে উত্তরটা লিখবে, নিজেরা লিখে নিয়ে বইতে দেখবে, মিলিয়ে নেবে, ভুল হলেও কোনো দোষের নেই। তারপরেও কিন্তু নিজেরা চেষ্টা করতে হবে যে ক্লাসটা আমি কতটুকু বুঝতে পারলাম সেটা আসলে বোঝা যায় কিনা। আশা করি সবাই এতক্ষণে খাতা কলম রেডি করে ফেলছে, কারণ আমরা জানি শুধু ক্লাস দেখলেই হবে না, শুধু বই পড়লেই হবে না, আমাকে বাড়িতেও কিছু কাজ করতে হবে। কোভিডের এই ক্লান্তিকাল অল্প দিনেই ছুটে যাবে আশা করি। ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, ভ্যাকসিন নিব আমরা এবং অল্প সময়ে ক্লাসে ফিরব এবং তোমাদের এই লেখাগুলোর মূল্যায়ন করব। সেই আঙ্গিকে আজকে বাড়ির কাজ, শুধুমাত্র বসে থাকলে চলবে না, বাড়ির কাজ করতে হবে। যতবার খুশি ক্লাস দেখে নেব, বই পড়ে নেব, যতবার খুশি রাফ লিখে নেব, তারপরে ফাইনালি আজকের তারিখ দিয়ে ক্লাসের বিষয়বস্তুটা লিখতে হবে। ক্লাউড কম্পিউটিং বলতে কি বুঝো, ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ আলোচনা করো। খাতাতে লিখে রাখবে এবং সেই খাতা সংগ্রহ করব ক্লাসরুমে এবং সেগুলো আমি যথারীতি মূল্যায়ন করব। কেউ আসলে এর ব্যত্যয় ঘটাবে না। খুব সহজেই কিন্তু বই দেখে লিখে আনতে পারো এবং তোমাদের প্রতি আমার এই আস্থা আছে যে এই ধরনের কোনো কাজ তোমরা করবা না, আমার আস্থার প্রতিফলন ঘটাবে।
অবশ্যই যতবার খুশি দেখে নেব, ততবার খুশি পড়ে নেব, কিন্তু ফাইনালি যখন লিখবো তখন আর লিখবো না। আমার বিশ্বাস আছে তোমরা আমার এই কমেন্ট, আমার এই কথা শুনবে। তাই ক্লাস শেষ হলে, লেখা শেষ হলে সেটাকে আর কারেকশন করবে না। আশা করি তোমরা এতক্ষণে এই ক্লাস বুঝতে পারছো। বুঝতে না পারলে কমেন্ট বক্সে, মেসেঞ্জারে, সরাসরি সেল ফোনে অথবা ইমেইলে সরাসরি যোগাযোগ করতে পারো। আশা করি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরে থাকবে, ভ্যাকসিন নিয়ে ক্লাসে ফিরবো অল্প দিনে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।